আহাদ তিশাকে উদ্দেশ্য করে একই পোস্ট করলেন আহাদের বোন। বললেন, নিজেকে এমনভাবে প্রেজেন্ট করে যে সে নিজেই একটা রাজ্যের রাজ্যপতি। কোনো কাজ কাম তো করেই না, খায় বইয়ের টাকা পয়সা নিয়ে, আবার অনলাইনে এসে চুমাচুমি করা ছাড়া আর কিছুই করতে পারে না। আবার বড় বড় কথাও বলে মুখ দিয়ে। কীভাবে পারে ওরা? তাদের আত্মসম্মান বোধ বলতে কিছু নেই, তাদের কথা নিয়ে কি আর বলবো। জীবনটা এমনই হয়ে গেছে যে এখন কিছু বলতে ইচ্ছে করে না, লজ্জা লাগে নিজের প্রতি। এমনই বাজে একটা ক্যাপশন দিয়ে তৃষা আর আহাদকে ধুয়ে দিলেন আহাদের বোন। এটা যে তৃষা আর আহাদকে উদ্দেশ্য করে দিয়েছে সেটা বুঝতে বাকি আর কারণ নেই, কারণ তৃষা আর আহাদ যেভাবে অনলাইনে এসে চুমাচুমি করা ছাড়া তারা তো ভিডিওই বানাতে পারে না। এখন হয়তোবা একটু কমেছে, তবে দিন দিন যেন ন্যাকামো আরও বেড়ে যাচ্ছে। এখন তো আহাদকে তার পরিবারের কেউ দেখতেই পারে না, আর দেখবেই কিভাবে? নিজের বাবা মা ভাই বোনের সাথে পর্যন্ত কথা বলে না আহাদ, কথা বলবেই বা কিভাবে? যেসব কীর্তি কারখানা করে অনলাইনে এসে, সেসব দেখে আহাদের বাবা মাকে হয়তোবা লোকজনে রীতিমতো অপমান করে, আর সেগুলো সহ্য করতে পারে না। একজন এরকম কুলাঙ্গার সন্তান জন্ম দিলে বাবা মাকে তো কথা শুনতেই হবে। তার উপর আবার বউটাও এমনই। আহাদ যেরকম, তার বউটাও কিন্তু ঠিক সেরকম। আহাদ যেরকম মিলেছে, ঠিক তৃষাও কিন্তু ঠিক তেমনই মিলেছে। তৃষা তার ফ্যামিলি ছাড়া কিছুই বোঝে না, অথচ আহাদকে তার ফ্যামিলির সাথে কথাই বলতে দেয় না। আহাদের বোন তো বলেই দিয়েছে, আহাদ নামে আমার কোনো ভাই নেই, এই নামে আমি কাউকে চিনি না, যাকে চিনতাম সে আমাদের কাছে মৃত। আহাদের বাবার কথা কি আর বলবো, এই বয়সে আহাদের জন্য আহাদের বাবা মাকে অনেক কথা শুনতে হয়। বুড়ো বাবা মাকে পর্যন্ত কখনো দেখতে যায় না আহাদ তৃষা, অথচ অনলাইনে এসে এরকম ভালোবাসা দেখায় যে তাদের ভালোবাসা দেখে পুরো জেনারেশন জ্বলে, অথচ তাদেরকে কেউ পাত্তাও দেয় না। যখন বড় হবে তার মেয়ে ঠিক তেমনটাই কিন্তু আহাদ তৃষার সাথে করবে। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।